নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আমাদের ঘোরাফেরা পর্বের দ্বিতীয় দিন। 25 ডিসেম্বর। কিন্তু এই 25 ডিসেম্বরের ভোরবেলাটা একটু আলাদা। এই 25 ডিসেম্বরের সকালবেলা আমরা কেক খাইনি বা বড়দিনের জন্য কিছু সেলিব্রেট করিনি। আমরা সকালবেলায় ইডলি আর পোহা খেয়ে বেরিয়ে পড়েছি ইলোরা দেখার উদ্দেশ্যে। না, সকালবেলা অবশ্যই ইলোরা দেখতে আসিনি, আমরা এসেছি বিবি কা মাকবারা দেখতে, বা যাকে তাজমহল অফ ডেকান বলা হয়, যেটি নাকি ঔরঙ্গজেবের ছেলে তার মায়ের জন্য বানিয়েছিল, অবশ্যই তাজমহলের অনুকরণে। আমরা সবাই সকালবেলা এসেছি সেটাই দেখতে। আর তার সাথে এসে দেখুন আমাদের দলের জুনিয়র ফটোগ্রাফার ছবি তুলছে। এই জায়গাটিও আমি ছোটবেলায় দেখে গিয়েছিলাম এবং এটি স্মৃতিও আমার মনের মধ্যে বেশ টাটকা হয়ে রয়েছে। এবং এখানে আমাদের দলের পালা করে করে বহু ফটোগ্রাফ তোলা হয়েছিল। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল দৌলতাবাদ ফোর্ট। এখানে এসে প্রথমেই আমরা যার সাহায্য নিই তিনি একজন গাইড। এনার মুখে এই ফোর্টের ইতিহাস আর মিথ মিলিয়ে বিভিন্ন গল্প শুনতে শুনতে আমরা যখন এগোচ্ছিলাম, ইতিহাস আমাদের সামনে প্রাণবন্ত হয়ে উঠছিল। এনার কাছেই আমরা জানতে পারলাম এই ফোর্ট তৈরি হয়েছিল যাদব বংশীয় রাজাদের দ্বারা, এবং তারা এই ফোর্টের সিকিউরিটি এতই শক্তপোক্ত করে তৈরি করেছিলেন যে কোনো শত্রুপক্ষ এই ফোর্টকে আক্রমণ করার সাহস দেখায়নি। আমরা যত দূরই এগিয়েছি এই ফোর্টের সিকিউরিটি মেকানিজম দেখে ততই অবাক হয়েছি। কোথাও শত্রুপক্ষের চোখে তেল ঢেলে দেওয়ার ব্যবস্থা, কোথাও অতর্কিতে শত্রুপক্ষকে আক্রমণ করার ব্যবস্থা, এই সব কিছুই এই গাইড ভদ্রলোকের সাহায্য ছাড়া আমরা একা ঘুরলে হয়তো জানতেই পারতাম না। কিন্তু এই আক্রমণকে ঠেকাতে না পারলেও শত্রুপক্ষ কী করেছিলেন জানেন? তারা এই দুর্গকে অবরোধ করে রেখেছিলেন। সেই বুদ্ধিটা হয়তো যাদববংশীয় রাজাদের মাথায় আসেনি, কারণ তারা এই দুর্গ থেকে বেরোনোর কোনো রাস্তা তৈরি করেননি। সব বুদ্ধিরই কোনো লুপ হোলস থাকে। এইগুলো ছিল বাংকার, যে বাংকারে শত্রুপক্ষকে ঠেকানোর জন্য সৈন্যরা লুকিয়ে থাকত। এটি ছিল ট্যাঙ্ক, যেখানে থেকে দুর্গের জল সাপ্লাই হতো। আর এই যে ঢালু রাস্তা, এখান থেকে পাথর গড়িয়ে দেওয়া হতো শত্রুপক্ষের সৈন্যদের ঠেকানোর জন্য। আর এটি হলো চাঁদ মিনার, যেটি নাকি কুতুব মিনারের পরে সবচেয়ে সুউচ্চ মিনার ভারতবর্ষের। আমরা যত দুর্গের ওপরে উঠেছি ততই দেখেছি প্রতিরক্ষা ব্যবস্থা কত মজবুত। এর ভেতরে একটি অন্ধকার ভুলভুলাইয়াও ছিল। এটি একটি সুবিশাল চাতাল। এই দুর্গটিও ঘুরে দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় নিয়ে আসাই ভালো। Now we are getting 100% fresh vegetarian natural food with to fresh vegetarian natural food 100% না ও জানি সকালবেলার প্ল্যান আমাদের যা দেখার ছিল তা হয়ে গিয়েছে। এবার আমরা দুপুরবেলা এসেছি লাঞ্চ করতে, এবং এদিন দুপুরবেলার লাঞ্চে আমাদের ছিল পিওর ভেজ খাবার। যদিও আমরা কেউই ভেজ খেতে পছন্দ করি না, কিন্তু জসমিন দেশে যদাচার, তাই এদিন দুপুরবেলাটা আমরা ভেজ খেয়েই নিরস্ত হলাম। রাত্রিবেলা ভালো ডিনার করব এই আশায়। লাঞ্চ ব্রেকের পর এদিন আমাদের গন্তব্য ইলোরা। গরম এবং রোদ্দুর দুইই ছিল সেদিন ভয়ানক, কিন্তু সেই দুইটি অগ্রাহ্য করে এই স্থাপত্যকীর্তি দেখা ছিল অবশ্য কর্তব্য। মাথার ওপরের এই যে স্ট্রাকচারটি, এটি হাতির শির দ্বারাও আপনি ভাবতে পারেন। কি যে ভয়ানক সুন্দর এই জায়গাটি, যে না দেখেছে তার পক্ষে বোঝা সম্ভব নয়। এখানে দেখুন ঝর্ণার জলটি
এখানে আগুন জ্বলতো। এটা ডাইনিং হল। হ্যাঁ, নিচে বসে এইটুকুই মেঝে। হ্যাঁ, এখানে বসে খেত, মাটিতে বসতো, এখানে খেত। হ্যাঁ, মাটিতে বসে ডাইনিং বলছে আলে বাকি সব কেভস ঘোরার পরেই আমাদের এদিনের মূল আকর্ষণ ছিল কৈলাস দর্শন। বইতে পড়া এবং চোখের সামনে দেখা যে দুটো ভিন্ন অনুভূতি, সেটি এদিনই বুঝলাম বিকেলের শেষ আলোয় কৈলাসকে দেখে। ভিড়ে ঠাসা একটি স্থাপত্য কীর্তি, বহু মানুষজন দেখতে এসছেন, কিন্তু তার মাঝখানেও এই স্থাপত্য আপনার গায়ে কাঁটা এনে দেবে। এই সেই জায়গা যেখানে সবাই 20 টাকার নোটকে চোখের সামনে দেখতে পাবেন, কিন্তু যারা স্থাপত্য ভালোবাসেন, যারা শিল্প ভালোবাসেন, তাদের কাছে ইলোরা কিন্তু একটি অবশ্য দর্শনীয় স্থান, যাকে দেখলে ভারতবর্ষকে চোখের সামনে আপনি দেখতে পাবেন কিভাবে ভারতবর্ষের শিল্পকলা তৈরি হয়েছিল। এই জিনিস মনের খুব কাছের, তাই অবশ্যই আমি বলবো এই জিনিস ঘুরে আসার জন্য, এই জিনিস চোখের সামনে থেকে দেখার জন্য, এই জিনিস মন থেকে বোঝার জন্য। তাই এর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াতে হয় কিছুক্ষণ। আমরা তো ট্যুরিস্টের মতো করে দেখি, কিন্তু ইলোরাকে ভালোভাবে দেখতে হলে অবশ্যই সারা দিন ঘুরে দেখা প্রয়োজন। সারাদিন প্রচুর ঘোরাঘুরি শেষে এইবার আমরা এসেছি একটু ভালো খাওয়া দাওয়ার জন্য 25 ডিসেম্বরের রাত্রিবেলা। আমার বোন খুঁজে বার করেছে ঔরঙ্গাবাদ শহরে গ্রেট সাগার বলে একটি রেস্টুরেন্ট, যেখানে আমরা 25 ডিসেম্বরে রাত্রিবেলার ডিনারটি করব। অ্যাম্বিয়েন্স ওয়াইজ রেস্টুরেন্টটি বেশ ভালো ছিল এবং খাবার দাবারও ঠিকঠাকই ছিল। আমরা সবাই অত্যধিক ক্লান্ত, বেরিয়েছি বেশ সকালে, সারাদিন প্রচুর হাঁটাহাঁটি করেছি এবং সারাদিনের পরে বিধ্বস্ত হয়ে এসেছি অবশেষে একটু ভালো খাবারের জন্য। এখন চলছে কে কী খাবে সেই অর্ডার দেওয়ার পালা, আর তার মধ্যে সবাই মোটামুটি একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করছি। আমার ছেলে তুলছে একটি বড় হাই। সবার খিদেও পেয়েছে প্রচুর এবং সবাই সারাদিনে কে কী করেছে সেগুলো নিয়েই ডিসকাস করছিলাম। हाँ, दे दो। अच्छा भैया ये कौन सा वाला है? अच्छा এটা বাঞ্জারা কাবাব, ওটা রেশমি কাবাব। বাঞ্জারা কাবাব মনে হচ্ছে সাদা মিষ্টি হবে। ব্যাস, এবারে সকলে খাবার দাবার যেই মাত্র এসে গিয়েছে আমরা খেতে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বেশ খানিকটা রাত্রি হয়ে গিয়েছিল এবং হোটেলে ফিরেই সমস্ত কিছু প্যাক করে নিতে হবে, কারণ কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব, এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাব এবং কালকে আমরা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তাই আজকেই ঔরঙ্গাবাদ শহরে আমাদের শেষ রাত্রি, কালকে আমাদের অন্য গন্তব্য। আমাদের জানাবেন আমাকে যে আমাদের এই ঘোরা বেড়ানোর ভিডিও আপনাদের কেমন লাগছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে আসি তাহলে, দেখা হবে আপনাদের সাথে আবার আমার পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে। নমস্কার।